বাচ্চারাও বেশ সুশৃঙ্খলভাবেই করছে। এইদিকে আকাশে দেখো রামধনু উঠেছে, এটা প্রায় রোজ দিন ওঠে, একটুখানি বৃষ্টি হলেই এবার দেখা মেলে। একটু আগে বৃষ্টি হয়েছে, ঘাস একদম ভেজা, তাই আমি মাটিতে বসে আছি, এখান থেকেই ওদের ভিডিও নিচ্ছি। মাঠ আজকে মোটামুটি ফাঁকা, বৃষ্টির কারণেই হয়তো 4টার দিকে ঝুমঝুম বৃষ্টি হয়েছে, তাই অনেকেই আসতে পারেনি। আর একজন এখানে বসে ওদের খেলা দেখছে। নমস্কার বন্ধুরা, আওয়াজ স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে 31 জুলাই, থার্সডে। গত 25 তারিখে স্যার ফুটবলের কোচিং লাস্ট করিয়েছে। মাঝখানে এই কয়েকদিন আসতে পারেনি, রিকের শরীর খারাপ ছিল, জ্বর ছিল বলে ও যেতে পারেনি। তো এখন একটুখানি ভালো হয়েছে, তো বলছে আজ মাঠে যাবে। তো রেডি হয়ে বসেছিল, 4:30 নাগাদ আমরা মাঠে এসেছি। তো হোস্টেলের ছেলেপেলেরাও মাঠে এসছে। তো যে দিলীপকে স্যার দায়িত্ব দিয়ে গেছিল বাচ্চাদের কোচিং করানোর জন্য, ও ঠিক টাইম মতোই মাঠে চলে এসছে আর বাচ্চাদের বেশ সুন্দর ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে কোচিং করাচ্ছে। তো আমিও বসে বসে দেখছি। একটু আগেই বৃষ্টি হয়ে গেছে, তো মাঠ একদম ভেজা। হালকা বৃষ্টি হয়েছে, খুব বেশি জোর বৃষ্টি ছিল না। আকাশ আবার পরিষ্কার হয়ে গেছে, তাও মানে ঘাসের উপরে বসা যাচ্ছে না, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের একটুখানি ভিডিও করে নিচ্ছি। স্যার ছাড়া বাচ্চারা কতটা কি প্র্যাকটিস করতে পারছে, সেই জন্য আমি ভিডিওটা তুলে রাখছি, স্যারকেও সেন্ড করব, আর পাশাপাশি তোমাদের সাথেও শেয়ার করব। আগের ভিডিওতে আমি বলেছি স্যার বিশেষ কারণে কলকাতায় গেছে, প্রায় 2 মাস মতো থাকতে হবে স্যারকে, তাই স্যার ওখানে থাকলেও মন কিন্তু স্যারের মাঠেই পড়ে আছে। প্রত্যেক গার্জিয়ানকে ফোন করে খোঁজ নিচ্ছে বাচ্চারা ঠিকঠাক মাঠে যাচ্ছে কিনা, প্র্যাকটিস করছে কিনা। তো স্যারকে একটুখানি দেখানোর জন্যই ভিডিওটা করা। তো বন্ধুরা, ছোট ছোট বাচ্চাদের ফুটবল কোচিংয়ের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর আমাদের চ্যানেল আওয়াজ স্টোরিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।
পাপাই মতো, পাপাই এরকম বয়সে এরকম দেখতে এরকম ছিল। রিকের পার্টনার এসছে দীপঙ্কর, ওর সাথে এখন গোলকিপিং প্র্যাকটিস করছে। স্যার নেই তো, বিশেষ কারণে কলকাতায় গেছে, তো একটা দাদার উপরে দায়িত্ব দিয়ে গেছে, ওই দিলীপের উপরে। ওই সমস্ত কিছু অ্যারেঞ্জ করে ছোট ছোট বাচ্চাদের প্র্যাকটিস করাচ্ছে। বাচ্চারাও বেশ সুশৃঙ্খলভাবেই করছে। বাচ্চারা মাঠে প্র্যাকটিস করতে করতে এইদিকে আবার এক পশলা বৃষ্টি হয়ে গেছে। ঝিরিঝিরি বৃষ্টির পরে যখন রোদ উঠলো, তখনই আকাশে দেখা মিলল এই সুন্দর রামধনুটার। বর্ষাকালে কিন্তু মাঝে মধ্যেই আকাশে এই রামধনুর দেখা মেলে। আমরা মাঠে বসে তো প্রায়শই দেখতে পাই, আরও একদিন তো একই আকাশে পরপর দুটো রামধনু আমরা দেখতে পেয়েছি। মাঠে কচি কচি সবুজ ঘাস, মাঠে ছোট ছোট কচিকাঁচা বাচ্চারা খেলাধুলা করছে, আর নীল আকাশে 7 রঙের রামধনু। প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য। আমি মাঠের একটা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের ভিডিও করছি, আর আমার হাজব্যান্ড ওখানে মাঠে বসে ওদের খেলা দেখছে। বাচ্চাদের খেলা দেখতে দেখতে ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। এখন আর বেশি কথা বলবো না, এখন একটুখানি আমিও মাঠে চক্কর দিয়ে নেব।